সবাইকে স্বাগত জানাই ঢাকা জার্নাল সম্পাদকীয় বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলবো বরাবরের মতোই এই কয়দিন যেভাবে কথা বলছিলাম 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। এই দিনটি হয়তো ইতিহাসের পাতায় নানাভাবে লেখা হবে, কিন্তু আমি বলবো এমন একটি দিন এই দিনটি ছিল শুধু রাজনৈতিক সিদ্ধান্তের দিন নয়, এটি ছিল রাষ্ট্র কোন পথে চলতে চায়, কোন পথে এগোতে চায় তার এক নীরব কিন্তু শক্তিশালী ঘোষণা। বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি তাকাই আমরা, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং লিবিয়া, এই তিনটি দেশ যেখানে দীর্ঘ রাজনৈতিক মেরুকরণ হয়েছে, প্রাতিষ্ঠানিক ভাঙ্গন চলছে এবং বহিরাগত হস্তক্ষেপ একটি রাষ্ট্রকে কতটা অকার্যকর এবং অস্থিতিশীল করে তুলতে পারে তার নির্মম উদাহরণ এই তিনটি রাষ্ট্র। এখন সিরিয়া, লিবিয়া, ইরাক তিনটিতেই জনগণের বিপ্লব হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল। একই সাথে ডিপ স্টেট বলে যে ষড়যন্ত্রের কথা শুনি আমরা, তারাও জড়িত ছিল, কিন্তু সেটি কোনো অলংকার বয়ে আনেনি, বরং বাকি সবার জন্য সতর্কবার্তা তৈরি করেছে এই তিনটি দেশের অবস্থান। রাষ্ট্রযন্ত্র যদি দুর্বল হয়, রাজনৈতিক আস্থা ক্ষয়ে গেলে কি হয়, চরমপন্থী গোষ্ঠী প্রভাবশালী হয়ে উঠলে কেমন হয়, কতটা ভেঙে পড়তে পারে তার দৃষ্টান্ত বারবার আমরা ইতিহাসে দেখেছি। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বিবেচনায় বাংলাদেশ আসলে এসব ঝুঁকি নিতে পারে না, কিন্তু সেই ঝুঁকির দ্বারপ্রান্তে ছিল। তাই যদি 12 ফেব্রুয়ারিকে আমরা বলি যে বাংলাদেশের জন্য মধ্যমপন্থার পক্ষে এক বার্তা বয়ে এনেছে, তবে সেটি নিঃসন্দেহে কৌশলগত দূরদর্শিতার পরিচয়। কিন্তু মনে রাখা দরকার যে মধ্যমপন্থা মানে দুর্বল পন্থা নয়। মধ্যমপন্থা মানে সংবিধানের প্রতি অঙ্গীকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, নাগরিক অধিকারের সুরক্ষা এবং রাজনৈতিক বহুত্ববাদের স্বীকৃতি। আজ বিশ্বজুড়ে উগ্র জাতীয়তাবাদ এবং পরিচয়ভিত্তিক রাজনীতির উত্থান আমরা দেখতে পাই। এই ঢেউ যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে, তবে আমি বলবো বহুত্ববাদ নষ্ট হয়। বাংলাদেশের মতন বহুত্ববাদী সমাজে সামাজিক সংহতি দুর্বল হয়ে পড়তে পারে না, কোনোভাবেই তা হতে দেওয়া যায় না। কিন্তু মনে রাখা দরকার 12 ফেব্রুয়ারি আসলে কোনো সমাপ্তি নয়, এটি একটি নতুন সূচনা। কারণ এরপর থেকে শুরু হয় পরীক্ষা, ক্ষমতার প্রতিযোগিতা, অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের চাপ ইত্যাদি ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর মেরুকরণ সব কিছুরই রাজনীতিকে আবার চরমতার দিকে নিয়ে যায় কিনা সেই সংখ্যা থেকেই যাচ্ছে। তবে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের ব্যর্থতা ক্ষোভ তৈরি করে, সেটা আমরা জানি। আর সংগঠিত রাজনৈতিক বিকল্প না থাকলে সে ক্ষোভ অগোছালো প্রতিবাদে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে একটি বড় প্রশ্ন সামনে আসে, বাংলাদেশের রাজনীতিতে কি একটি শক্তিশালী সামাজিক গণতান্ত্রিক ধারার অভাব রয়েছে? সামাজিক গণতন্ত্র আসলে কি চায়? বাজার অর্থনীতির গতিশীলতা, কিন্তু সঙ্গে চায় সামাজিক ন্যায় বিচার, কল্যাণ রাষ্ট্র, শ্রমিকের অধিকার, প্রগতিশীল কর ব্যবস্থা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং একই সাথে নারীর জন্য একটি প্রগতিশীল সমাজ। যদি এই ধারার একটি বিশ্বাসযোগ্য সংগঠিত শক্তি গড়ে ওঠে, তবে মধ্যমপন্থা কেবল একটি অবস্থান নয়, এটি হয়ে উঠতে পারে একটি প্রাতিষ্ঠানিক শক্তি। রাজনীতি সংস্কৃতির পরিবর্তন ছাড়া মধ্যমপন্থা টেকসই হয় না। ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বদলে প্রাতিষ্ঠানিক কাঠামো, শত্রুতার বদলে নীতিনির্ভর বিতর্ক, প্রতিপক্ষকে শত্রু নয় বরং প্রতিযোগী হিসেবে দেখা এর সংস্কৃতি আমাদের নিয়ে আসতে হবে রাজনীতিতে, সমাজের সর্বত্র। সমালোচনাকে দমন নয়, সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। সবশেষে রাষ্ট্রদর্শন কেবল বিপদ এড়ানোর কৌশল নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। যদি সামাজিক গণতান্ত্রিক শক্তির উত্থান সত্যি শুরু হয়, তবে 12 ফেব্রুয়ারি হয়তো একদিন ইতিহাসে লেখা হবে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর হিসেবে। বাংলাদেশ কি সিরিয়া, ইরাক, লিবিয়া হওয়া থেকে বাঁচল? উত্তর নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ধারাবাহিকতা আর আগামী দিনের রাজনৈতিক পরিপক্কতার উপর।